হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে বেলা 4:30। তো আমি এখন এক জায়গাতে বেরাচ্ছি। আজকে বাইরে কোথাও ভিডিও হবে না, আজকে আমাদের বাড়িতেই রয়েছে হচ্ছে ইলিশ উৎসব। তো বাড়ির ফ্যামিলির সব মেম্বার্সরা মিলে আমরা করছি আজকে ইলিশ উৎসব। তো তোমাদের সেটাই আজকে দেখাবো। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর ইলিশ উৎসবটা রাতেই হচ্ছে, তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমি এখন এক জায়গায় বেরাচ্ছি, এসে তোমাদের সমস্তটা দেখাবো। চলো, লেটস গো। আমি আমার বাহনদেবকে নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু আমি টিউশনই করি, তাই বিকেলবেলায় যাচ্ছিলাম পড়াতে। আর সামনে এরকম কিছু স্কুল স্টুডেন্ট যাচ্ছিল, ওদের দেখে আমার কথা আমার সেই সময়ের কথা মনে পড়ছে, যখন আমি স্টুডেন্ট ছিলাম। এই সময় আমরাও এরকমভাবে বাড়ি ফিরতাম। তো চলো, আমি প্রায় চলেই এসেছি আমি যাদের বাড়িতে পড়াতে যাব। আমার বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 8টা মতো বেজে যাবে। তারপর গিয়ে তোমাদের আবার সবাইকে দেখাবো। আমি বাড়িতে চলে এসেছি, আর এসে দেখি বাড়ি ভর্তি আমার লোক। সবাই চলে এসেছে, আমাদের পিকনিকে আছে টোটাল 16 জন মেম্বার। তো সবাই চলে এসেছে। আর তারপর আমরা সবাই ছাদে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়াটা এখানেই হবে। সেজন্য সবাইকে নিয়ে একদম ছাদে চলে এসেছি। তারপর তারপর তো খাওয়া দাওয়া করার জন্য আমরা এখন উপরে চলে এসেছি। তো তোমাদের সমস্তটাই দেখাচ্ছি, তো চলো। আজকে যেহেতু ইলিশ উৎসব, তাই সব মেনু ইলিশ দিয়ে তৈরি হয়েছে। এটা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হয়েছে, ইলিশ মাছের ভাজা, আর রয়েছে তেল, আর এটা হয়েছে সর্ষে ইলিশ। সমস্ত খাবারই আমরা ছাদে নিয়ে চলে এসেছি, আর সবাই মোটামুটি এবার খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। প্রথমে যে বাচ্চারা রয়েছে ওদেরকে খাইয়ে দিচ্ছে দিদিভাইরা। তো আগে বাচ্চারা খেয়ে নিক, তারপর আমরা সবাই বসবো। আমাদের বসার জন্য এখন প্রিপারেশন তৈরি হচ্ছে। আর এখানে আমরা মোটামুটি সবাই এখন বসে পড়েছি, 4-5 জন বাদে। মা দিদিভাইরা ওরা একটু পরে বসে, বাদ বাকি সবাই আমরা বসে পড়েছি। আর আমাদের খাবার দাওয়া শুরুও হয়ে গেছে। তো আজকে ইলিশ উৎসব বলে কথা, সুন্দরবনে যাচ্ছি না তো কি হয়েছে, বাড়িতেই তাই ইলিশ উৎসব করে নিয়েছি। তো চলে এসেছে এক এক করে। প্রথমে ভাত, আর তোমাদের তো সমস্তটাই দেখালাম। ভাত হয়েছে, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হয়েছে, আর ইলিশ মাছ ভাজার সাথে তেল, আর সর্ষে ইলিশ তোমাদের তো দেখালামই। তো এক এক করে সব খাবারগুলো চলে আসছে। সত্যি বলতে খাবারগুলো খুব 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 ভালো হয়েছিল। আর ইলিশ মাছটা অসাধারণ ছিল, মানে খুবই ভালো ছিল ইলিশ মাছটা। মানে যার জন্য এই উৎসব, সে যদি ভালো না হয় তাহলে কি আর হয়। বলো, খাবার কেমন হয়েছে? মাথা খাবে না। আচ্ছা, কিছু দেবো এবার। কেমন হয়েছে বৌদি? আমি তো প্রথমেই বললাম খাবারটা খুব ভালো হয়েছে, কারণ আরো সবাই খাচ্ছিল সেই জন্য। আর সবার মুখে তো শুনলেই খাবারটা সত্যি খুব ভালো হয়েছে। মাছটা খুবই ভালো ছিল। তো আমিও খেতে বসে পড়েছি। সত্যি এখনো মানে অনেকদিন হয়ে গেছে, আমি অনেকদিন পরে ভিডিওটা ছাড়ছি। তো সত্যি খুব ভালো ছিল মাছটা। মোটামুটি আমাদের যাবতীয় অনুষ্ঠান এই ছাদেই হয়। আর ইলিশ উৎসবে খাওয়ার পাশাপাশি আমরা আজকে ঠিকও করে নিয়েছি এরপর আরেকটা পিকনিক হবে। সেখানে হচ্ছে খাসির মাংসের পিকনিক। তো আমি তো খাসির মাংস খাই না, সেটা অনেকেই জানো। তো আমাদের জন্য মাছ হবে। তো একটা অকেশন যেতে না যেতেই আমাদের আরেকটা অকেশনের প্ল্যান তৈরি হয়ে গেছে। এতক্ষণ খাওয়া হচ্ছিল ইলিশ মাছের তেল দিয়ে, এবার চলে এসেছে সর্ষে ইলিশ। এটা আমি আজকে আর খাইনি, কারণ আমার একটা মাছ খেয়ে পেট ভরে গেছে। তাই দাদা আর বৌদি নিচ্ছিল, ওদের থেকে আমি ছবিটা এটা তুলেছি। আমি নেক্সট দিন খেয়েছিলাম এই মাছটা। আমাদের খাওয়ার পর দিদিভাইরা আর মারা বাকি ছিল খাওয়ার।
জন্য, তো ওরাও এবার খেতে বসে পড়েছে। আর আমাদের সব মেনু শেষে লাস্টে কিন্তু আইসক্রিমও ছিল। আমুলের এই একটা আমের আইসক্রিম ছিল, বেশ ভালো খেতে ছিল আইসক্রিমটা। এটা আমার নতুন না, এটা আমরা প্রায়ই খাই এই আইসক্রিমটা, তো এটাই এনেছিলাম, খুব ভালো খেতে আইসক্রিমটা। আমাদের আজকের ইলিশ উৎসবের পিকনিকটা এখানেই শেষ। তো সবাই এবার বাড়ি যাবে যে যার। তো চলো। তো বাড়ি পুরো ফাঁকা, সবাই চলে গেছে যে যার বাড়ি। তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করছি। এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।